টপিকস হচ্ছে আমরা সুপার এক্সট্রিমিটির যে হার্ড পার্ট বোনস যে পোর্শনটা সেটা নিয়ে আমরা কথা বলবো। সবাই একটু কষ্ট করে জয়েন করো, আর জয়েন করে আমাকে একটু কমেন্টস করে জানাও, কারণ আমি কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে করে সবাই জয়েন করো। আমি অনেকদিন পরে আমি লাইভ হলাম, আসলে কিছু ইন্টারনেটের কিছু প্রবলেমের জন্য আমি আসলে ক্লাসগুলো নিতে আমার একটু ডিলে হয়েছে। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্টে যেটা বোনসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাভিকল নিয়ে। ওকে, তাহলে কি দেখো যে ইয়েটা ক্লাভিকল, যেটা দেখো ক্লাভিকলের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে প্রথমেই কিন্তু আমরা ক্লাভিকল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করি, হ্যাঁ প্রচুর প্রশ্ন করি, এবং এটা দিয়ে কিন্তু আমাদের সুপার এক্সট্রিমিটিটা আমাদের স্টার্ট হয় ক্লাভিকল দিয়ে। তো ক্লাভিকলটা দিয়ে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন করি, এবং এই বোনসটা আমাদেরকে দেখে মনে হয় যে খুবই ইজি একটা বোনস, বাট আসলে কিন্তু এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন হয়। এবং মনে করো যে আমরা এটা থেকে আমাদের মোটামুটি আমরা একটা ধারণা করে ফেলি। সো ক্লাভিকলটা আমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। এবং প্রথমেই আমরা যেটা কথা বলি যেটা নিয়ে সেটা হচ্ছে আমার ভোকালটা ক্লিয়ার আছে কিনা, সবাই খালি এটা একটু খেয়াল করো, যেহেতু আমি প্রশ্নগুলো বলবো, আজকে কোনো স্লাইড যেহেতু আমি দেখাবো না, সো হচ্ছে আমাদের ভোকালটা ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। কম সাউন্ড হচ্ছে কিনা বা সাউন্ড ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে কমেন্টস করে জানিও। তা ফার্স্টে আমাদের ক্লাভিকলের ফাংশনটা জানতে হবে। ক্লাভিকলটা কিন্তু ওয়েট বিয়ারিং একটা বোনস, হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের একটা স্ট্রাট বলে এটাকে। স্ট্রাট মানে হচ্ছে তোমার দণ্ড, মানে মনে করো যে একটা ইয়ের মতো লোহার যে দণ্ড, সেরকম একটা আমরা কিছু বলি। হ্যাঁ ফাইজান আবি, থ্যাংক ইউ। আমার আসলে চেহারা দেখে লাভ না, আমার ভয়েসটা শুনতে হবে এবং প্রশ্নগুলো নোট ডাউন করতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা স্ট্রাট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি করতেছে দেখো, এটা কিন্তু আমাদের আপার এক্সট্রিমিটিকে আমাদের ট্রাঙ্কের সাথে আমাদের বডিটাকে অ্যাড করে রাখছে। সো আমরা কিন্তু ফ্রিলি হাতটাকে মুভ করতে পারি। যদি আমাদের ক্লাভিকলটা না থাকতো তাহলে কি হতো দেখো, আমরা কিন্তু ফ্রিলি কোনো মুভমেন্ট করতে পারতাম না। তো এটা কিন্তু ফার্স্টে আমাদের যেটা খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমাদের ওয়েট বিয়ারিং বোন, এবং এটা একটা স্ট্রাট হিসেবে কাজ করে, যেটা আমাদের আপার এক্সট্রিমিটিটাকে ট্রাঙ্কের সাথে অ্যাড করে রাখে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা খুব ফ্রিলি আপার এক্সট্রিমিটিটাকে মুভমেন্ট করাতে পারি। আচ্ছা, আর এটা হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টের একটা এরিয়া, এটা তো আমরা সবাই জানি। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট মাসেল হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট নেই। এরপর আমরা চলে যাব হচ্ছে ক্লাভিকলের পিকুলারিটিসে। ওকে, ক্লাভিকলের পিকুলারিটিসে এটা হচ্ছে আমাদের পিকুলারিটিস যতগুলো আছে 5টা 6টা 7টা সবগুলো আমাদেরকে জানতে হবে, বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পিকুলারিটিসগুলো। কারণ এখান থেকে মনে করো যে তোমাদের প্রচুর প্রশ্ন হবে যে এই বোনসটা হচ্ছে কীরকম করে থাকে। এই বোনসটা কিন্তু হরাইজন্টালি থাকে, এবং এটা কিন্তু দেখো সাবকিউটেনিয়াস, তুমি কিন্তু উপর থেকে বোনসটাকে ফিল করতে পারছো। তারপর হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট বোন টু অসিফাই, হ্যাঁ এটা কিন্তু আমাদের ফার্স্ট বোন, যেটা হচ্ছে খুব আর্লি অসিফিকেশন শুরু হয়, এবং সবচেয়ে শেষে এই বোনসটা হচ্ছে অসিফিকেশনটা শেষ করে। আমি ইয়ারটা যদি আমি উল্লেখ করি তাহলে মনে করো যে 5th to 6th ডে অফ ইন্টারইউটেরাইন লাইফে কিন্তু ওদের অসিফিকেশনটা শুরু হয়ে যায়। আর 25 বছরে গিয়ে ওদের অসিফিকেশনটা কিন্তু 25 বছরে গিয়ে এটা হচ্ছে অসিফিকেশনটা কমপ্লিট হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমার সাবকিউটেনিয়াস থ্রু আউট দ্য ইটস এক্সটেন্ট, মানে এটা হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস, আমরা কিন্তু এখানে আমরা বোনসটাকে ফিল করতে পারতেছি। আর এটার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কিন্তু কোনো মেডুলারি ক্যাভিটি নাই। ওকে, এটার কোনো মেডুলারি ক্যাভিটি নাই। আর এটার হচ্ছে 2টা প্রাইমারি সেন্টার থেকে এটার অসিফিকেশন প্রসেসটা শুরু হয়, তারপরে হচ্ছে এটার ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়। আমি কিন্তু অনেকগুলো পয়েন্টই আমি এখানে উল্লেখ করলাম, তোমরা কিন্তু সবগুলো পয়েন্ট তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং এটা দত্ততে বলো, বিশাম সিংয়ে বলো, সবগুলোতেই কিন্তু দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে সবগুলো পয়েন্টস এখান থেকে পড়ে ফেলবা। তারপরে চলে যাচ্ছি হচ্ছে পার্সের ক্ষেত্রে হচ্ছে তুমি প্রথমে তো অবশ্যই তুমি অ্যানাটমিক্যাল পজিশন বলবা। অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে আমি আর আসলে নতুন করে কিছু বলতে চাচ্ছি না, বিকজ ক্লাসটা অনেক লেংদি হয়ে যায়। আমি এখানে শুধু সেই প্রবলেমগুলো তোমাদের সাথে আমি কথা বলবো যেগুলো তোমরা খুব কমনলি মিস্টেক করো, বা যেই জিনিসগুলো আমাদের অনেক বেশি জানা দরকার, কিন্তু দেখা যায় যে আমরা জিনিসগুলো হয়তো চর্চাটা কম করি। শুধু সেই পয়েন্টগুলো নিয়ে আমি এখানে কথা বলবো, আর প্রশ্নগুলো সবগুলো তোমাদেরকে বলে দিব। অবশ্যই আমাকে বোনসটা ধরে আইডেন্টিফিকেশন করতে হবে যেটা আমি কি ধরলাম, এবং সাথে সাথে কিন্তু যেহেতু আমাদের দুই পাশে 2টা ক্লাভিকল থাকে, সেই জন্য কিন্তু ক্লাভিকলের
অ্যানাটমিক্যাল মানে সাইড ডিটারমিনেশনটা খুবই জরুরি। ওকে, সাইড ডিটারমিনেশনটা খুবই জরুরি। ওকে, তো ফার্স্টে আমরা যখন বোনসটা ধরবো, বোনসটা ধরে আমরা সাথে সাথে হচ্ছে 6th week 5th to 6th week অফ ইন্ট্রাউটেরাইন লাইফ। অনেক সময় কথা একটু মিস্টেকেন হতে পারে, এটা একটু ধরে নিও 6 ডে না, 5th to 6th week অফ ইন্ট্রাউটেরাইন লাইফ। আচ্ছা, পার্সের ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা আসবো অ্যানাটমিক্যাল পজিশনের পরে আমরা হচ্ছে পার্সে চলে যাবো। পার্সের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমরা যেটা, আমি যেভাবে বলাটা একটু প্রেফার করি, আমরা সবসময় আসলে জেনারেলি ল্যাটারাল লিন্ড আর মিডিয়াল লিন্ড এভাবেই বলি। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে অ্যাক্রোমায়াল লিন্ড অ্যান্ড হচ্ছে স্টার্নাল লিন্ড, এভাবে বললে আমার কাছে বেশি পছন্দ হয়। এই জিনিসটা আসলে আমি একটু বেশি পছন্দ করি। আর ল্যাটারাল লিন্ড আর মিডিয়াল লিন্ড কিন্তু তুমি সহজেই বুঝতে পারছো, যেটা হচ্ছে ল্যাটারাল লিন্ড আর এটা হচ্ছে মিডিয়াল লিন্ড। তুমি যদি এভাবে বলো যে স্টার্নাল লিন্ড আর অ্যাক্রোমায়াল লিন্ড, এটা আমার মনে হয় একটু বেশি স্ট্যান্ডার্ড হয়। সো আমাদেরকে দুটো নামই জানতে হবে অবশ্যই, এটা তো কোনো মাফ নাই, আমাদেরকে অবশ্যই দুটো জিনিসই জানতে হবে। তবে আমরা হচ্ছে এরকম করে বললে আমার কাছে মনে হয় যে একটু বেশি সুন্দর হয়। আর বাকিটা কিন্তু এটা কোনো জোরাজোরি নাই, যে যেভাবে মনে রাখতে পারবা সে সেভাবেই বলবা, যে যেভাবে মনে রাখতে পারবা, যার জন্য যেটা বেশি ইজি হবে সে সেভাবে মনে রাখতে পারবো, মানে সেভাবেই বলার চেষ্টা করবো, অসুবিধা নাই। তো ফার্স্টে হচ্ছে আমরা পার্সের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু অবশ্যই মিডিয়াল লিন্ডটা কীরকম আর ল্যাটারাল লিন্ডটা কীরকম এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই একটু খেয়াল করে বলতে হবে। বিকজ মিডিয়াল লিন্ডের ক্ষেত্রে কিন্তু এটা কোয়াড্রিল্যাটারাল একটা শেপ, সেজন্য কিন্তু আমরা এখানে কোনো বর্ডার পাই না। মিডিয়াল লিন্ডের কিন্তু সবগুলোই হচ্ছে সারফেস, 4টা সারফেস পাচ্ছি। আর ল্যাটারাল লিন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 2টা বর্ডার পাই আর হচ্ছে 2টা সারফেস পাই। ওকে, আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের এর পরের প্রশ্নটা যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের সারফেসের অ্যাটাচমেন্ট তোমরা সো গুড, খুবই ভালো পারো। অ্যান্ড আই বিলিভ অ্যান্ড আই ট্রাস্ট, আমি খুব ভালো করে জানি যে এটা তোমরা খুবই ভালো করে পারো। সো অ্যাটাচমেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি খালি বলবো যে ল্যাটারাল 1/3 থেকে আমি শুরু করছি। ল্যাটারাল 1/3 ক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র বর্ডার, অবশ্যই পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডারে মাসেল লাগতেছে, পোস্টেরিয়র বর্ডারে, এটা তো তোমরা সবই জানো যে অ্যান্টেরিয়র বর্ডারে ডেলটয়েড টিউবারকুল আছে, এখানে ডেলটয়েড মাসেলের অ্যাটাচমেন্ট আছে। আর পিছনে হচ্ছে আমাদের পোস্টেরিয়র বর্ডারে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলটা লাগতেছে। আর আমি যদি সারফেসের ক্ষেত্রে উল্লেখ করি, সারফেসের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস। তা ইনফিরিয়র সারফেসে আমাদের একটা জিনিস থাকে, সেখানে হচ্ছে কনোয়েড টিউবারকুল বলে আমরা এটাকে, কনোয়েড টিউবারকুল। আরেকটা থাকে হচ্ছে আমাদের ট্রাপিজয়েড রিজ। ওকে, কনোয়েড টিউবারকুল আর ট্রাপিজয়েড রিজ। তো সেখানে হচ্ছে আমাদের কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের কনোয়েড পার্ট আর ট্রাপিজয়েড পার্টটা লাগানো থাকবে। এটা কিন্তু আমরা পরীক্ষাতে জিজ্ঞেস করি। আচ্ছা, এটা হচ্ছে তোমরা 3-4 স্টার দিয়ে রাখবা। ওকে, এই যে এই পার্টটা যেটা ইনফিরিয়র সারফেস, ল্যাটারাল 1/3 এর ইনফিরিয়র সারফেস। আচ্ছা, আর মিডিয়াল 2/3, দেখো মিডিয়াল 2/3 ক্ষেত্রে আমরা যেহেতু আমি আগেই বলে ফেলছি যে আমাদের এখানে সবগুলো সারফেস অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস। আমি পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে আমি এখানে একটা কথা বলবো যে পোস্টেরিয়র সারফেসটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার তৈরি করতে আমাদেরকে হেল্প করে। সেই স্ট্রাকচারটা হচ্ছে যে এটা কিন্তু তোমার এখানে সার্ভাইকো এক্সিলারি যে ক্যানেলটা থাকে, সার্ভাইকো এক্সিলারি ক্যানেলের অ্যান্টেরিয়র বাউন্ডারিটা তৈরি করে। সো মিডিয়াল লিন্ডের ক্ষেত্রে কিন্তু পোস্টেরিয়র সারফেসটা দিয়ে কী স্ট্রাকচার পাস করে, এখানে কিন্তু ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেজাস আর হচ্ছে তোমার ট্রাঙ্ক অফ সাবক্লাভিয়ান আর্টারি, এই দুটো ইম্পর্টেন্ট স্ট্রাকচার কিন্তু থাকে আমাদের পোস্টেরিয়র সারফেস বরাবর। ওকে, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র সারফেস, যেটা সুপিরিয়র সারফেসে তো তোমরা সবাই জানো যেটা স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলের অরিজিন থাকে। আর ইনফিরিয়র সারফেসে আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার থাকে। এর মধ্যে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। তারপর নিচে একটা কিন্তু গ্রুভ থাকে। ওকে, গ্রুভ থাকে, সেই গ্রুভটার নাম হচ্ছে সাবক্লাভিয়ান গ্রুভ। এখানে সাবক্লাভিয়াস মাসেল থাকে। আর এই সাবক্লাভিয়ান গ্রুভের যে মার্জিন বরাবর এখানে আমাদের লাগানো থাকবে হচ্ছে ক্লাভি পেক্টোরাল ফাসা। আর এখান দিয়ে কিন্তু আমাদের নিউট্রান আর্টারি ক্লাভিকলের জন্য আচ্ছা আমি বলতেছি নিউট্রান ফোরামেন অফ ক্লাভিকল। ওকে, নিউট্রান ফোরামেন অফ ক্লাভিকল যেটা, সেটা কিন্তু আমাদের ল্যাটারাল লিন্ডে থাকছে। হ্যাঁ, আমাকে প্রশ্ন করছো নাইমুল পরাগ,
আচ্ছা হ্যাঁ, আমি বলতেছি, তোমার যদি মনে হয় তুমি ইংরেজিতে খুবই ভালো ফ্লুয়েন্ট, তবে তুমি ইংরেজিতে অ্যান্সার দিবা, কোনো সমস্যা নাই। আর তোমার যদি মনে হয় যে না, আমার ইংরেজিতে একটু প্রবলেম হচ্ছে, আমি বাংলাতে অ্যান্সার দিতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে তুমি বাংলাতেও বলতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কারণ আমাদের ক্ষেত্রে তুমি আমাদেরকে বোঝাতে পারলেই ব্যাপারটা আমাদের জন্য দ্যাট ইজ মোর দেন ইনাফ, যে তুমি আমাকে জিনিসটা বোঝাতে পেরেছো। এখানে বাংলা ইংরেজির কোনো ব্যারিয়ার নেই, সো তুমি বলতে পারবা। তবে কিছু কিছু টার্মস যেগুলো কিন্তু সেগুলো আমরা একটু সুন্দর করে বলার চেষ্টা করব, কারণ ভাইবাটা কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের ভাইবা যেটা, সেটা কিন্তু দেখবা যে তোমার প্রেজেন্স, তোমার আউটলুকিং কীরকম, তুমি কিভাবে আমাদের সামনে জিনিসগুলো প্রেজেন্ট করছো, এগুলোর উপর কিন্তু একটু ডিপেন্ড করে। ভাইবাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমাদের প্রেজেন্টেশন। সো যার যত প্রেজেন্টেশন যত সুন্দর হবে, তার নাম্বার কিন্তু তত অবশ্যই সে তত বেশি ক্যারি করতে পারবে। এবং হ্যাঁ, অবশ্যই তোমার অ্যান্সারটা সঠিক হওয়া লাগবে। আর আরেকটা জিনিস আমাদের যে জিনিসটা খেয়াল করতে হয়, সেটা কিন্তু হচ্ছে প্রশ্নটা বোঝা। আমাকে স্যার ম্যাডাম কি প্রশ্ন করছে, আমি জানি না এটা তোমাদের দেখা যায় যে প্রবলেম কীরকম হয়। আমি কিন্তু দেখা যেত যে অনেক প্রশ্ন আমি আমার স্টুডেন্ট লাইফে হয়তো দেখা যেত যে আমার নাম্বার কম আসলে সেটা হতো যে আমি অনেক প্রশ্ন আমার বুঝতে হয়তো আমি দেখা যাচ্ছে যে আমার সমস্যা হতো, দেখা যায় সেই জন্য কিন্তু অনেকের নাম্বার কম হয়ে আসে। অনেকে খুব ভালো পরীক্ষা দেয় কিন্তু দেখবা যে নাম্বারটা ক্যারি সে কম করছে, কারণ প্রশ্নটা বোঝাও কিন্তু আমাদের এক ধরনের এক্সাম। আর প্রফি কিন্তু খুব ইজি ইজি জিনিস দিয়ে শুরু করা হয়, একদম সুপারফিশিয়াল। যারা আস্তে আস্তে সুপারফিশিয়াল থেকে খুব ভালো করে, তখন কিন্তু আস্তে আস্তে তাদেরকে নিয়ে আমরা ডিপে যাওয়া হয়। প্রথমে কিন্তু কখনোই তোমাকে কোনো ডিপ থেকে কোনো প্রশ্ন করা হবে না, সো ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই তোমাদের জন্য অনেক সময় আছে, তোমরা সুন্দর করে মানে পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ফ্র্যাকচার অফ ক্লাভিকল। হ্যাঁ, ফ্র্যাকচার অফ ক্লাভিকলটা কোথায় হবে? মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3, মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3 এর জাংশনে। এখন এখানে হচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এই জায়গাটাতেই ফ্র্যাকচারটা কেন বেশি, কেন ল্যাটারাল 1/3 হয় না, কেন মিডিয়াল ইন্টে হয় না? এটা হচ্ছে যে তোমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের উইকেস্ট পার্ট, এখানে কিন্তু উইকেস্ট পার্ট, বিকজ দুটো কার্ভেচার এখানে এসে মিলিত হয়েছে। সো আমাদের এই মিডল 2/3 ল্যাটারাল 1/3 এর যে জাংশনটা, সেই জাংশনটাই হচ্ছে আমাদের উইকেস্ট পয়েন্ট। আর এখানে যেহেতু দুটো কার্ভেচার এসে মিলিত হয়েছে সেই জন্য, আর এখানে হচ্ছে যে এই দুটো কারণ বললে মোটামুটি আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে, যে এই দুটোর জন্য আমাদের এই জায়গাটা হচ্ছে উইকেস্ট পয়েন্ট। সেই জন্য এই জায়গাটাতে কিন্তু খুব বেশি বেশি ফ্র্যাকচার হয় ক্লাভিকলে। আর ক্লাভিকুলার ফ্র্যাকচার আসলে এত বেশি আমি বলবো না যে একদম অনেক বেশি, অনেক কমন, একদম সরি মানে কমন, মানে আমি বলবো যে ফ্র্যাকচারটা কিন্তু ক্লাভিকুলার অনেক বেশি ফ্র্যাকচার হয়, কিন্তু অন্য কোথাও হয় না। দেখবা যে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এর জাংশনই মোস্ট অফ দ্য যে ফ্র্যাকচার অফ দ্য ক্লাভিকল সেগুলো হচ্ছে। অনেকে কিন্তু তোমাদেরকে এই যে তোমার ক্লিনিক্যাল অ্যানাটমি যে প্রশ্নগুলো, হ্যাঁ ক্লিনিক্যাল অ্যানাটমি প্রশ্ন কিন্তু অনেকে জিজ্ঞেস করে, সো আমাদেরকে কিন্তু ওই প্রিপারেশনটাও রাখতে হবে যে আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমির কিছু জিনিস মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে একটা কনজেনিটাল একটা অ্যানোমেলিস আছে, এটা আমি বলবো না যে ইটস আ ভেরি মাচ কমন কোশ্চেন, এটা মানে তোমাদের লেভেলে এটা নাও জিজ্ঞেস করতে পারে। তারপর আমি মনে করি যে অনেকে জানতে চাই যে ক্লেইডোক্রেনিয়াল ডিসোস্টোসিস, এটা তোমরা একটু পড়বা যে ক্লেইডোক্রেনিয়াল ডিসোস্টোসিস, আর এটা হচ্ছে ক্লাভিকুলার ডিসোস্টোসিস, এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমিতে পড়ে। এই টার্মস দুটো বিশ্রাম সিং এর বইতে আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, বিশ্রাম সিং এর বইতে আছে, কোনো টেনশন নেওয়ার কোনো কিচ্ছু নাই। যার কাছে যেটা যেভাবে কোশ্চেনগুলো সহজ লাগবে সে সেভাবেই পড়বা, কোনো এক্সট্রা লোড নিবা না। কারণ প্রফের সময় আসলে অনেক ভাস্ট সিলেবাস থাকে, সবগুলো আমাদেরকে একসাথে মাথায় রাখতে হয়, সেই জন্য কিন্তু আমাদের আসলে অনেক বেশি একটা আমরা মেন্টাল এনজাইটিতে ভুগি। সো কেউ কোনো স্ট্রেস নিবা না, যার যতটুকুন মনে থাকে সে ততটুকুন নিয়ে পরীক্ষার এক্সামে বসবা। কিন্তু আমাদেরকে একটা জিনিস যেটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কমন প্রশ্নগুলো যেন আমাদের মিস না হয়। ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাভিকল। আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে যে ক্লাভিকলের অসিফিকেশন, যেটা হ্যাঁ অসিফিকেশনগুলো একটু পড়ে ফেলবা, যে অসিফিকেশন সেন্টার কয়টা, কোথায় কোন অসিফিকেশন সেন্টারটা থাকে, কোথায় কয়টা অসিফিকেশন সেন্টার থাকে, এটা একটু কষ্ট করে পড়ে নিতে হবে। আচ্ছা, এরপর আমি চলে যাবো হচ্ছে স্ক্যাপুলাটা। ও আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা অনেকে, যে তোমার মেল আর ফিমেল ক্লাভিকলের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে তুমি অ্যাক্রোমায়াল যে ইনটা থাকে, অ্যাক্রোমায়াল ইন্ড আর স্টার্নাল ইন্ড, এই দুটো দিয়ে পার্থক্যটা সে বলবা।
ওই যে বোনসটা অনেক ভারী, মাসকুলার অ্যাটাচমেন্ট অনেক বেশি, এগুলো কিন্তু কমন জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন, যে ছেলেদের বোনসটা একটু ভারী হবে, ছেলেদের বোনসে মাসেল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, এগুলো কিন্তু আসলে আমাদের অনেক কমন একটা কথা। কিন্তু অ্যাক্রোমাইল এন্ডটা কীরকম থাকে, এক্সটার্নাল এন্ডটা কীরকম থাকে, মেল আর ফিমেল ক্লাভিকলে, সেটা দিয়ে আমরা পার্থক্যটা এখানে মেইনলি আমরা পার্থক্যটা এই দুইটা জিনিস দিয়ে করবো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে হচ্ছে ক্লাভিকল, সরি স্ক্যাপুলার। স্ক্যাপুলারটা আমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে, কারণ স্ক্যাপুলারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বোনস। আর স্ক্যাপুলার ক্ষেত্রে যেটা হয় যে প্রথমেই হচ্ছে তোমরা অ্যানাটমিক্যাল পজিশনটা, আমার কাছে হাতের কাছে স্ক্যাপুলারটা নাই, এভাবে ধরতে হবে। হ্যাঁ, এভাবে ধরতে হয় স্ক্যাপুলারটার যখন অ্যানাটমিক্যাল পজিশনটা যদি একটু ভুল হয়, তখনই কিন্তু দেখবা যে তোমাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। সো আমাদের অ্যানাটমিক্যাল, আমরা ঝট করে বোনসটা উঠিয়ে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে সুন্দর করে ধরে ফেলবো, আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে কিন্তু কোনো ভুল থাকা চলবে না। আচ্ছা, আর তোমার যদি অ্যানাটমিক্যাল পজিশনটা ধরাটা ঠিক হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নই আমরা দেখা যায় যে অ্যানাটমিক্যাল পজিশন না বলে আমরা অন্য কোনো প্রশ্নে চলে যাই। ঠিক আছে, তাহলে অ্যানাটমিক্যাল পজিশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে তুমি যেহেতু এটা ডাবল বোনস পেয়ারে থাকে, তো বোনসটার কিন্তু সাইড ডিটারমিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু বোনসটা কি বোনস এটা বলে বসে থাকলে চলবে না, এটা কি রাইট সাইডের স্ক্যাপুলা নাকি লেফট সাইডের স্ক্যাপুলা, আমাদেরকে কিন্তু সেটাও একটু বলে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে খুব সুন্দর করে বলা যায় যে দুইটা সারফেস থাকে, তারপর হচ্ছে তোমার তিনটা অ্যাঙ্গেল থাকে, দুইটা সারফেস থাকে, তিনটা অ্যাঙ্গেল থাকে, আর তিনটা বর্ডার থাকে। ওকে, এটাই হচ্ছে ওর পার্টস। তাহলে দুইটা সারফেস থাকবে, তিনটা বর্ডার থাকবে, তিনটা অ্যাঙ্গেল থাকবে। ওকে, প্রসেসগুলো কি কি, অনেক সময় প্রসেস থেকে প্রশ্ন শুরু করে দেয় যে প্রসেসগুলো কি বলো, বর্ডারগুলো দেখাও, অ্যাটাচমেন্ট বলো। এটা আমাদের স্ক্যাপুলার বেসিক্যালি কোনো কিছু আমাদের বাদ দেওয়া চলবে না। হ্যাঁ, স্ক্যাপুলার আমরা কোনো কিছুই বাদ দিব না, একদম টু দ্য পয়েন্টে আমরা যা যা শিখছি, মানে এটা আমাদেরকে সব কিছু ক্লিয়ার করে ফেলতে হবে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ আমাদের অনেক বোনস, তো আমি চাচ্ছি যে সবগুলো একবার একটু শেষ করে নিয়ে তারপর তোমাদের প্রশ্নগুলো, যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলো একটু দেখবো। আচ্ছা, আর ম্যাডামের কিন্তু অনেক সময় এমন হতে পারে যে স্লিপ অফ টাং হতে পারে, ভুল হতে পারে, আমাকে তোমরা বললে আমি এটা করে দিব। হ্যাঁ, আর অনেক কিছু কথা তো বলতে বলতে ভুল হয়ে যায়, এটা তো তোমরা জানোই। আচ্ছা, কস্টাল সারফেসের ক্ষেত্রে একটা পয়েন্ট আমি একটু নোট ডাউন করবো, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ওখানে কিছু রিজেস দেখা যায় কস্টাল সারফেসে, স্ক্যাপুলার কস্টাল সারফেসের তোমার কিছু রিজেস দেখা যায়। তোমাকে কিন্তু এটা জিজ্ঞেস করবে যে এই রিজেসগুলো কিভাবে তৈরি হলো, কারণ ওখানে কিন্তু সাব স্ক্যাপুলারিস মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, সেই সাব স্ক্যাপুলারিস মাসেলের ইন্টার যে টেন্ডনগুলো থাকে সেটার কারণে কিন্তু তোমার এই রিজেসগুলো তৈরি হয়। ওকে, আর সাবস্ক্যাপুলারিস মাসেলটা কিন্তু একটা মাল্টিপিনেট মাসেল। আর কস্টাল সারফেসের সেরাটাস এন্টেরিয়র মাসেলের যে তোমার ইনসারশনটা থাকে, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি যে ডিজিটগুলা, এখানে কিন্তু 8টা ডিজিটেশন থাকে। হ্যাঁ, 8টা ডিজিটেশন থাকে, ডিজিটেশনগুলো কিভাবে লাগে, যে কয়টা ডিজিটেশন কোথায় যে লাগে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এভাবেই শিখবা একেবারে। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে ডর্সাল সারফেসে। ডর্সাল সারফেসে কিন্তু এখানে দেখো আমাদের স্পাইনাস প্রসেসটা আছে, স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পাইনাস প্রসেস, তারপর অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা শিখে ফেলবা। তারপর হচ্ছে তোমার এখানে একটা নচ থাকে, যেটা নাম হচ্ছে স্পাইনোগ্ল্যানয়েড নচ। স্পাইনোগ্ল্যানয়েড নচ, হ্যাঁ, এই নচটা দেখাতে বলে। স্পাইনোগ্ল্যানয়েড নচ কোনটা? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সেখানে মাসেল অ্যাটাচমেন্টগুলো আমাদেরকে সবগুলোই খুব সুন্দর করে শিখে ফেলতে হবে। আর যেহেতু এখানে টেরেস মাইনর মাসেলের অ্যাটাচমেন্টটা থাকে, টেরেস মাইনর মাসেলের অরিজিনটা কিন্তু একটা জিনিস দিয়ে ইন্টারাপশন হয়, সেটা হচ্ছে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি, এটা দিয়ে কিন্তু তোমার অরিজিনটা একটু তোমার ইন্টারাপশন হয়। হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করে। আচ্ছা, তারপর হচ্ছে বর্ডারে আসো। সুপিরিয়র বর্ডারের ক্ষেত্রে দেখো, সুপিরিয়র বর্ডারে হচ্ছে তোমার এখানে থাকে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ। সুপ্রাস্ক্যাপুলার নচ, এটা কিন্তু সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন তৈরি করে। এই সুপ্রাস্ক্যাপুলার নচটা কিন্তু সুপ্রাস্ক্যাপুলার ফোরামেনে কনভার্টেড হয়ে যায়। হাউ ইট ইজ কনভার্টেড ইনটু সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। সুপ্রাস্ক্যাপুলার ফোরামেনে কিভাবে এটা তোমার কনভার্টেড হয় যে সুপিরিয়র ট্রান্সভার্স লিগামেন্টের একটা অ্যাটাচমেন্ট থাকে এটার উপরে, এটা দিয়ে কিন্তু সে এই নচটা ফোরামেনে কনভার্টেড হয়ে যায়।
আচ্ছা, এখন এটা দিয়ে কি কি যায় দেখো। লিগামেন্টের উপর দিয়ে যাবে হচ্ছে আমাদের আর্টারিটা, সুপ্রাস্ক্যাপুলার আর্টারিটা, আর সুপ্রাস্ক্যাপুলার নার্ভটা যাবে হচ্ছে লিগামেন্টের নিচে দিয়ে। ফোরামেনের ভিতর দিয়ে যাবে নার্ভটা, আর লিগামেন্টের উপর দিয়ে যাবে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর্টারিটা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমার ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড, ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড মাসেলের ইনসারশন থাকে সুপিরিয়র বর্ডারে, এটা কিন্তু জানতে চাবে কোথায়। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারে তো মোটামুটি জানোই যে ল্যাটারাল বর্ডারে এখানে আমাদের ইনফ্রাগ্রানোয়েড টিউবারকলটা থাকে। ইনফ্রাগ্রানোয়েড টিউবারকলে থাকে হচ্ছে আমাদের লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই, আর সুপ্রাগ্রানোয়েড টিউবারকলে থাকে হচ্ছে আমাদের লং হেড অফ বাইসেপস ব্রাকাই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট আমি বলে ফেলেছি আগে। আচ্ছা, এখানে তোমার সেন্টারগুলো কোথায়, হ্যাঁ সেন্টারগুলো কোথায় এটা কিন্তু জিজ্ঞেস। ও আচ্ছা সরি, কোরাকয়েড প্রসেসের অ্যাটাচমেন্টটা বলি। কোরাকয়েড প্রসেসের অ্যাটাচমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের লাগতেছে কি কোরাকো ব্রাকিয়ালিস মাসেল আর বাইসেপস ব্রাকাই। হ্যাঁ, বাইসেপস ব্রাকাই, শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই লাগতেছে। তাহলে তোমার মোর মিডিয়ালি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই আর কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। তাহলে মোর মিডিয়ালি থাকে হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস, তার একটু দূরে থাকে হচ্ছে আমাদের শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই। ওকে, এটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে কোনটা বেশি মিডিয়ালি থাকে, কোনটা আবার ল্যাটারালি, একটু ওর থেকে একটু ল্যাটারালি থাকে, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, আর বেসিক্যালি কিন্তু এরা কিন্তু একটা কমন টেন্ডেন তৈরি করে। হ্যাঁ, যে শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই কোরাকো ব্রাকিয়ালিস, এটা কিন্তু একটা কমন টেন্ডেন তৈরি করে, ওখানে হচ্ছে তোমার অ্যাটাচমেন্টটা নেয়। আচ্ছা, এখান থেকে আমরা আর কিছু বলবো না। এখান থেকে কিন্তু অনেক সময় স্ক্যাপুলা থেকে তোমার স্ক্যাপুলার যে একটা স্ক্যাপুলা থেকে ওইটা বলতে পারি যে মিডিয়াল বর্ডারটা যে রেজড হয়ে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা কি বলি, কি কারণে, কোন মাসেলের ডিফর্মিটিতে এটা হয়, কোন নার্ভ এখানে ইনভলভড হয়, এই প্রশ্নটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। ওকে, সো ওইটা কিন্তু এখান থেকেও তোমাদের ওখানে ওই প্রবলেমেটিক প্রশ্নতে চলে যেতে পারে, আবার কাউকে কাউকে কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাস থেকেও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা করব যে যখন গ্ল্যানয়েড কেভিটিটা দেখাবে, কোনটা হেড কোনটা নেক, এখানে কিন্তু দেখাতে বলে। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে হিউমেরাসে। হিউমেরাস তো টু কমন, এবং তোমরা বহুবার এখান থেকে বহু প্রশ্ন আসছে, তোমরা বহুবার এটা শুনছো। তারপর আমার কথা আর একটু শুনো, মানে আমি আর একটু রিপিট করবো, তোমার আমাদের সাথে সাথে তোমাদের পড়াটাও হয়ে যাবে। এখানে যেটা হচ্ছে যে হিউমেরাসটা ফার্স্টে যেটা ধরে, যেহেতু এটা পেয়ার বোন, আগেই বলছি, একটা আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরে দেন হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনটা আমরা বলবো, আর সাথে সাথে আমাদের সাইড ডিটারমিনেশনও করে ফেলতে হবে। তারপর আমি বলছি যে এটার পার্টস কি। এটা কিন্তু আমরা যে বোনসটা ধরবো সেটা কিন্তু আমাদের টাইপস জিজ্ঞেস করতে পারি, এটা কি ধরনের বোনস। এটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল লং বোন, টিপিক্যাল লং বোন। ওকে, টিপিক্যাল লং বোন। তারপরে তোমাকে কিন্তু লং বোনের আদার্স যে আমাদের এক্সাম্পলগুলো আছে, আর কি কি ধরনের লং বোনস পাওয়া যায়, মিনিয়েচার লং বোন আছে, মডিফাইড লং বোন আছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপরে হচ্ছে তোমার হিউমেরাসের পার্টসগুলো দেখাতে বলে। যেহেতু আমি এটা ডেভেলপড লং বোন ধরেছি, সো আমি এখানে আপার ইন, শ্যাফট, লোয়ার ইন, এভাবে আমি পার্টসগুলো বলবো। আপার ইন, শ্যাফট, লোয়ার ইন। তারপর আপার ইন্ডে কি কি আছে, আপার ইন্ডে কি কি আছে, গ্রেটার টিউবারকল আছে, লেসার টিউবারকল আছে, বাইসিপিটাল গ্রুভ আছে, তারপরে হিউমেরাসের হেড আছে, হিউমেরাসের নেক আছে, সার্জিক্যাল অ্যানাটমিক্যাল নেক আছে, সার্জিক্যাল নেক আছে। এটা কিন্তু আমরা ওখানেই মেনশন করে দিব। আচ্ছা, কোনটা হচ্ছে মরফোলজিক্যাল নেক, আরটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল নেক, আরটা হচ্ছে আমাদের মরফোলজিক্যাল নেক, আরটা কিন্তু হচ্ছে সার্জিক্যাল নেক। খেয়াল করো কিন্তু মরফোলজিক্যাল যে নেকটা সেটা কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল নেক যেটা সেটা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার গ্রেটার টিউবারকল, গ্রেটার টিউবারকলের অ্যাটাচমেন্ট, লেসার টিউবারকলের অ্যাটাচমেন্ট, আর হচ্ছে বাইসিপিটাল গ্রুভের অ্যাটাচমেন্ট। আর এখানে কিন্তু আরেকটা জিনিস জিজ্ঞেস করো, বাইসিপিটাল গ্রুভের কন্টেন্ট, বাইসিপিটাল গ্রুভের কন্টেন্ট। আর হেডের ক্ষেত্রে আমরা যেটা জিজ্ঞেস করি, যদি তোমাকে জয়েন্টসে চলে যায়, তাহলে জয়েন্টসের ক্ষেত্রে যেহেতু এটা আমাদের শোল্ডার জয়েন্ট তৈরি করে,
শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্টটা থাকে। ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্টটা কিভাবে থাকে এটা কিন্তু জিজ্ঞেস করি, কারণ উপরের দিকে কিন্তু তোমার ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট একটু ডেফিসিয়েন্ট থাকে। কেন? ফর দ্য লং টেন্ডেনটা যায়, তাই না? বাইসেপস ব্রাকেট যেহেতু লং টেন্ডেনটা যায় বাইসেপিটাল গ্রুভের কন্টেন্টে, সেই জন্য কিন্তু এই জায়গাটা একটু গ্যাপ থাকে। আচ্ছা, অ্যাটাচমেন্ট আমি অলরেডি বলে ফেলেছি। আর বাইসেপিটাল গ্রুভ বা ইন্টারটিউবারকুলার সালকাস, হ্যাঁ, বাইসেপিটাল গ্রুভ অথবা ইন্টারটিউবারকুলার সালকাস যে ব্যাপারটা, সেটা হচ্ছে কন্টেন্ট কি অ্যাটাচমেন্ট কি, একটু খেয়াল করো যে কোন প্রশ্নটা তোমাকে করেছে, কন্টেন্ট জানতে চেয়েছে নাকি অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, তারপরে বর্ডার টর্ডার এগুলো তো তোমরা পারোই, বর্ডার সারফেস এটা আমাদেরকে তো জানতেই হবে, প্লাস হচ্ছে এটার অ্যাটাচমেন্ট। আমি এখানে যেটা একটু উল্লেখ করবো সেটা হচ্ছে তোমরা যখন লোয়ার ইন্টে আসবা, লোয়ার ইন্টের ক্ষেত্রে কিন্তু দেখো, লোয়ার ইন্টের ক্ষেত্রে আমরা যখন রিজগুলো দেখাই যে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, এখানে কিসের অ্যাটাচমেন্ট থাকে? এখানে কিন্তু ল্যাটারালি থাকবে হচ্ছে ল্যাটারাল তোমার ইন্টারমাসকুলার সেপ্টাম, আর মিডিয়ালি থাকবে হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামের অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এই সেপ্টামগুলো অ্যাটাচ থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই হিউমেরাসের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আমাদের অ্যাটাচমেন্ট আমাদেরকে পড়তেই হবে। আর এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তিনটা নার্ভের আমাদের রিলেশন আছে, যে আমরা এভাবেই দেখাই যে সার্জিক্যাল নেক বরাবর এক্সিলারি নার্ভ, রেডিয়াল পিছনে চলে যায়, পোস্টেরিয়রলি থাকছে আমাদের রেডিয়াল গ্রুপ বরাবর থাকতেছে হচ্ছে রেডিয়াল নার্ভ। আর আমরা মিডিয়াল কন্ডাইলের পিছনে আমি হাত দিব, পিছনে হাত দিয়ে বলবো এখানে থাকে হচ্ছে আমার আলনার নার্ভ। তাহলে এখানে তিনটা নার্ভের রিলেশন আছে হিউমেরাসের সাথে, এভাবে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তারপর এখানে কিন্তু খুব কমন একটা ফ্র্যাকচার হয়, খুব কমন একটা ফ্র্যাকচার, সেটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা কিন্তু একটু সুন্দর করে পড়তে হবে। এটা কিন্তু অনেক প্রশ্ন আসে এখান থেকে, অনেক প্রশ্ন মানে এটা জিজ্ঞেস করে এটা কাদের বেশি হয়, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলে কোন নার্ভটা ইনভলভ হতে পারে, মিডিয়াল নার্ভটা ইনভলভ হয়, তারপর এখানে কি সমস্যা হয়, এটা কিন্তু একটু ছোট একটু জিজ্ঞেস করতে পারে। তোমরা একটু পড়ে নিও এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অসিফিকেশন, যেটা অসিফিকেশনটা তো পড়বে, অসিফিকেশন সেন্টার কয়টা আর কোথায় কোনটা আছে। আর এখানে কিন্তু নিউট্রাল আর্টারিটা কোথায় থাকে এটা জিজ্ঞেস করতে পারে। আর নিউট্রাল আর্টারিটা কার ব্রাঞ্চ, প্রোফান্ডা ব্রাকাই আর্টারি ব্রাঞ্চ। আর এখান থেকে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে এপিফাইসিসে চলে যেতে পারে, হিউমেরাস থেকে কিন্তু তোমাকে এপিফাইসিসে নিয়ে যেতে পারে। এপিফাইসিসের টাইপ বলো, এখানে কোন কোন এপিফাইসিস আছে, এখানে কিন্তু ট্র্যাকশন এপিফাইসিস আছে, প্রেশার এপিফাইসিসও আছে, এটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। তারপরে তোমার এখান থেকে মরফোলজিক্যাল টাইপ অফ বোনসে চলে যেতে পারে, তো আমি আগেই বলে দিয়েছি। আর ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপার ইন্ডিও দেখাতে বলতে পারি, লোয়ার ইন্ডিও কিন্তু কিভাবে আছে সেটা দেখাতে বলতে পারে। লোয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের পার্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, পার্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কোনটা হচ্ছে তোমার লোয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কি কি আছে, আমাদের কতগুলো ফসা আছে, পিছনে অলিকেনন ফসা, সামনে হচ্ছে করনয়েড ফসা, তারপর হচ্ছে রেডিয়াল ফসা, ক্যাপিচুলাম, ট্রকলিয়া, কোনটা কি আমাদের একদম খুব সুন্দর করে জিনিসগুলো একদম টোটালি ক্লিয়ার থাকতে হবে, ওকে। এবং অলিকেনন ফসাতে কি থাকে, আলনার কি কোন জিনিসটা থাকবে, তারপর হচ্ছে করনয়েড ফসাতে কি থাকবে, রেডিয়াল ফসাতে কি থাকবে, ফুল ফ্লেকশনের সময় কোনটা থাকে, ফুল এক্সটেনশনের সময় কোনটা থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে একদম ক্লিন কাট ধারণা থাকতে হবে। আর এখান থেকে হচ্ছে আমাদের যে ক্লিনিক্যাল অ্যানাটমিটা জিজ্ঞেস করতে, আমি তোমাদেরকে বলেই দিয়েছি, ক্লিনিক্যাল অ্যানাটমিটা আমাদের যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। ওকে, এখন চলে যাবো হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটা কিন্তু আমাদের রেডিয়াস আর আলনা যেটা, এটা যদি তোমার বোনসটা একসাথে লাগানো থাকে তাহলে কিন্তু একসাথেই আমাদেরকে জিজ্ঞেস করে ফেলতে পারে, কারণ মাসেল অ্যাটাচমেন্টগুলো কিন্তু একটার মধ্যে অরিজিন নিয়ে আরেকটার সাথে ইনসার্শন নিচ্ছে। সো দুইটা বোনস একসাথে মিলিয়ে পড়াটাই অনেক বেশি বেটার। এটাতে করে তোমাদের মাসেল অ্যাটাচমেন্টগুলো দেখবে তোমরা খুব সুন্দর করে মেমোরাইজ করতে পারো, কারণ মাসেল অ্যাটাচমেন্ট কিন্তু জিজ্ঞেস করে। আর এখানে কিন্তু মাসেল অ্যাটাচমেন্টগুলো একটু আমাদের কাছে মনে হয় না, একটু ক্লামজি বা একটু কঠিন মনে হয়।
একদম মিলিয়ে মিলিয়ে পড়বা, যে বইয়ের ছবির সাথে যখন মিলিয়ে মিলিয়ে পড়বা তখন দেখবা তোমরা নিজেরাই বলতে পারছো। আপার ইন্ডের ক্ষেত্রে দেখো যে আপার ইন্ড শ্যাফট লোয়ার ইন্ড রেডিয়াসের ক্ষেত্রে তো সেমই, এটাও আমাদের জোড়ায় যেহেতু থাকে আমাদেরকে অবশ্যই এটার সাইড ডিটারমিনেশন করতে হবে। আপার ইন্ডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আপার ইন্ডের ক্ষেত্রে হেডটা কীরকম থাকে, একটা ডিস্ক শেপ থাকে, তারপর হচ্ছে তোমার নেকের রিলেশনে কি থাকে, অ্যানুলার লিগামেন্ট থাকে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে সারফেস বর্ডার দেখাতে বলবে, এখানে অবশ্যই তুমি শিওর থাকো তোমার রেডিয়াস আসলে অবশ্যই তোমাকে সারফেস বর্ডার অবশ্যই দেখাতে হবে। তারপর রেডিয়াসের অ্যান্টিরিয়রলি থাকবে হচ্ছে রেডিয়াসের যে নিউট্রিয়েন্ট আর্টারিটা, যে নিউট্রিয়েন্ট আর্টারিটা সেটা কিন্তু অ্যান্টিরিয়র সারফেসে থাকে, এটা অ্যান্টিরিয়র ইন্টারশিয়াস আর্টারি ব্রাঞ্চ। আর রেডিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্ট, রেডিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করবে। আচ্ছা, আমাদের রেডিয়াসের ক্ষেত্রে আমাদের লোয়ার ইন্ডটা খুব ইম্পর্টেন্ট। লোয়ার ইন্ডের পিছনের দিকে মানে লোয়ার ইন্ডের তো তোমার হচ্ছে দেখো কয়টা সারফেস, 5টা সারফেস থাকে লোয়ার ইন্ডে, লোয়ার ইন্ডের মধ্যে 5টা সারফেস থাকে এবং প্রত্যেকটা সারফেস কিন্তু আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা সারফেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো যে তোমার পোস্টেরিয়রলি, আমি রেডিয়াসের লোয়ার ইন্ডের কথা বলছি, রেডিয়াসের লোয়ার ইন্ডে পোস্টেরিয়র সারফেসে আমাদের কি থাকছে, পোস্টেরিয়র সারফেসে আমাদের থাকতেছে হচ্ছে একটা টিউবারকল, যেটার নাম হচ্ছে লিস্টার টিউবারকল। ঠিক আছে, এটাকে আমরা ডরসাল টিউবারকলও বলি, এটাকে আমরা আরেকটা নামেও ডাকি কিন্তু ডরসাল টিউবারকল অফ লিস্টার অথবা লিস্টার টিউবারকলও বলি। এই ডরসাল টিউবারকলের রিলেশনটা জানতে হবে। আমরা অনেকগুলো টেন্ডেনের রিলেশন করি না, সেই একদম নামগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবা। আর ইনফিরিয়র সারফেসের ক্ষেত্রে কিন্তু কোন বোনসটা, ওখানে কিন্তু তোমার এরিয়া আছে যে ল্যাটারালি কিরকম থাকে, ল্যাটারালি ট্রায়াঙ্গুলার এরিয়া, মিডিয়ালি কোয়াড্রেঙ্গুলার এরিয়া, কোন এরিয়াটাতে কোন বোনসটা লাগানো থাকে এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। আর রেডিয়াসের যে তোমার ডিস্টাল ইন্ডে যে ফ্র্যাকচারটা হয় সেটা কিন্তু নাম হচ্ছে কলিস ফ্র্যাকচার, এটার নাম হচ্ছে তোমার কলিস ফ্র্যাকচার, এটাও কিন্তু আমরা জিজ্ঞেস করি। ঠিক আছে, কলিস ফ্র্যাকচার। আর রেডিয়াস আর আলনার ক্ষেত্রে যদি তুমি বলো যে রেডিয়াস আর আলনার ক্ষেত্রে কোন বোনসটা বেশি ফ্র্যাকচার হয়, অবশ্যই রেডিয়াসে বেশি ফ্র্যাকচার হয়। আর এখান থেকে হচ্ছে অসিফিকেশন সেন্টারটা লং বোনসের ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না, অসিফিকেশন সেন্টারগুলো খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে রেডিয়াস আলনা দুটোর ক্ষেত্রে। আর আলনার ক্ষেত্রে আমি একেবারে যেহেতু বলে দিচ্ছি, আমরা মাসেল অ্যাটাচমেন্টগুলো আমরা একটা ওখানে বাদ দিতে পারবো না, যেহেতু আমাদের দুটো বোনসেরই মাসেল অ্যাটাচমেন্টগুলো আমরা একসাথে পড়ে ফেলবো পাশাপাশি রেখে। আর আলনার ক্ষেত্রে যেটা দেখো, আলনার ক্ষেত্রে কিন্তু আপার ইন্টা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপার ইন্টা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপার ইন্টা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে তোমার আপার ইন্টের ক্ষেত্রে যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার থাকে, ট্রক্লিয়ার নচ আছে, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে আলনার টিউবারসিটিটা থাকে, এটা কিন্তু জিজ্ঞেস করে, এগুলোর অ্যাটাচমেন্টগুলো ইজ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা কোনোটাই বাদ দিতে পারবো না। তারপরে ট্রক্লিয়ার নচ কোনটা, রেডিয়াল নচ কোনটা, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করবে। অলিকেনন প্রসেসটা দেখাও, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবে। আর চেষ্টা করবা যে মাসেল অ্যাটাচমেন্টগুলো একসাথে পড়ে ফেলতে, তাহলে আর হ্যাজার্ড বেশি লাগবে না। আর আমার আপার ইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর মাসেল অ্যাটাচমেন্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমরা আসলে যদি ক্লিনিক্যাল অ্যানাটমির প্রশ্ন বলে, এখান থেকে এত বেশি ক্লিনিক্যাল অ্যানাটমির প্রশ্ন আসে না আলনার থেকে, যেহেতু আলনার থেকে রেডিয়াসের ফ্র্যাকচারটা বেশি হয়, সো রেডিয়াসটা আমাদের ফ্র্যাকচারের দিক থেকে বেশি মোর কমন। আচ্ছা, এখানে হচ্ছে তারপর চলে যাবো হচ্ছে আর্টিকুলেটেড হ্যান্ডের অ্যানাটমিক্যাল পজিশনটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এভাবে ধরে, আবার অনেকে এভাবে, তোমরা আমার কাছে যেটা মনে হয় যে আমরা মনে করো যদি আমি ডান হাতেরটা ধরি তাহলে তুমি এটা ধরে এভাবে, অনেকে ধরে বা অনেকে এভাবেও ধরে, ঠিক আছে। তুমি একটা কাজ করবো, তুমি যে হাতেরটা সেই হাতে প্রথমে ধরে আরেক হাতে নিয়ে এভাবে নিয়ে নিবা, তোমাকে বলতে সুবিধা হবে, তোমার বোথ আর কারেক্ট, ওইটাতে বোথ আর কারেক্ট, অসুবিধা নাই। তারপরে আমরা প্রথমেই আমাদের যে প্রশ্নটা থাকে, এখানে কয় সেট বোনস আছে, ওকে, কয় সেট বোনস আছে, বোনসগুলোর টাইপ কি কি,
এটা আমরা জিজ্ঞেস করি। তারপরে হচ্ছে যখনই তুমি মিনিয়েচার লং বোন বলবা, হ্যাঁ, কার্পাল বোনগুলা কি, মেটাকার্পাল বোনগুলা কি, এখানে আমাদের 3 সেট বোনস থাকে, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। যখনই তুমি মেটাকার্পালের টাইপটা বলবা মিনিয়েচার লং বোন, তখনই সেকেন্ড কোশ্চেনটা আসবে, হোয়াই দিস ইজ মিনিয়েচার লং বোন। এখানে একটা করে এপিফাইসিস সেন্টার থাকে, কোথায় কার্ডটা থাকে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর যদি কার্পাল বোনের ক্ষেত্রে বলো, বোনসগুলোর শেপটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। আর আরেকটা ভাবে আমরা যেটা তোমাদেরকে বলি যে বোনসগুলো আইডেন্টিফাই করো, হ্যাঁ, বোনসগুলো আইডেন্টিফাই করো। প্রক্সিমাল রোতে কি কি থাকে, ডিস্টাল রোতে কি কি থাকে, তোমরা এভাবেই বলবা। প্রক্সিমাল রোতে কি কি থাকে, স্ক্যাফয়েড লুইনেট, ট্রাইকুইটাল পিসিফর্ম। আর ডিস্টাল রোতে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। স্ক্যাফয়েডের শেপটা কিরকম, এটা হচ্ছে বোট শেপ, এটা হচ্ছে বোট শেপ। তারপরে হচ্ছে তোমার লুনেটটা কিরকম, লুনেটটা হচ্ছে হাফ মুন শেপ, হাফ মুন শেপ। ট্রাইকুয়েটালটা কিরকম, ট্রাইকুয়েটাল হচ্ছে পিরামিডালিন শেপ, হ্যাঁ, পিরামিডালিন শেপ। পিসিফর্মটা হচ্ছে পি শেপ। পিসিফর্ম বোনস থেকে অনেক প্রশ্ন ধরে, পিসিফর্ম বোনসের টাইপ বলো, এটা সিসাময়েড বোনস, এটা কি কি ক্রাইটেরিয়া আছে, এটা কোন মাসেলের টেন্ডন থেকে এটা আসছে, এটা কি জন্মের আগেই ছিল না জন্মের পরে এটা তৈরি হয়েছে, এইসব অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। আচ্ছা, আর আমরা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিসের, যেমন হচ্ছে তোমার হ্যামেট। হ্যামেটটা আমরা চিনি কিভাবে, এটা হুক অফ দ্য হ্যামেট, হুক আছে একটা, হ্যাঁ, এই হুকের অ্যাটাচমেন্ট মানে অ্যাটাচমেন্টটা আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ, হুকের অ্যাটাচমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা জিজ্ঞেস করি। আর এখান থেকে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আর খুব একটা তেমন কিছু পড়ার দরকার নেই, শুধু হুক অফ দ্য হ্যামেট, এই হ্যামেটের হুকটা এই দিক দিয়ে হচ্ছে কোন মাসেলের টেন্ডনটা, যে আমরা খালি এটা জানবো। আর বাকিটা হচ্ছে কিন্তু যখন তোমরা সফট পার্টটা পড়বা, সফট পার্টের সাথে সাথে কিন্তু অ্যাটাচমেন্টটা হয়ে যাবে, কারণ এখানে কিন্তু তোমার ফ্যালাঞ্জেসের মধ্যে কার অ্যাটাচমেন্ট থাকে, মেটাকার্পাল বোনসে কার মানে কার অ্যাটাচমেন্টটা থাকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো ওইটা হচ্ছে আমরা সফট পার্টের সাথে সাথে আমরা মনে রাখবো। আমরা যদি আলাদা করে এখানে পড়তে চাই, মাথা কিন্তু গুলায় যাবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল একটা ওভারঅল একটা আইডিয়া, যেটা হচ্ছে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির ক্ষেত্রে আমরা সব বোনসগুলো কভার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা যেটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যখন রেডিয়াস আর আলনাটা ধরবা, তখন কিন্তু এখান থেকে তোমাদের জয়েন্টসগুলো চলে যাবে, জয়েন্টসে চলে যাবে। এখানে কি কি জয়েন্টস আছে, জয়েন্টসের টাইপ বলো, জয়েন্টসের মুভমেন্ট, ওকে, জয়েন্টসের মুভমেন্ট। সো আমরা কিন্তু আমাদের হার্ট পার্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে জিনিসগুলো মাথায় একদম রাখতে হবে, যে অবশ্যই বোনসটার সাথে আমাদের জয়েন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট। জয়েন্টস আমাদেরকে যাকে দেখাতে বলবে, এবং জয়েন্টসের সাথে মুভমেন্ট কী কী হচ্ছে, মুভমেন্টগুলো কিন্তু আমাদেরকে দেখাতে বলবে, ইভেন কাউকে কাউকে কিন্তু ডেমনস্ট্রেটও করতে বলে। আর এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, যে কোন জিনিসটা যদি ক্লিয়ার হওয়ার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা আমাকে করতে পারো। আর আমরা এখন দেখা যাচ্ছে যে ভাইভা সেশনে আমরা চেষ্টা করতেছি হচ্ছে সব বোনগুলো কভার করার, যেই প্রশ্নগুলো খুব কমন হয় সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলার, আর কিছু টিপস আর কিছু ট্রিক্স এগুলো দেখানো, এগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা। আর এখন বলতে পারো যে মানে আনকমন প্রশ্ন কিন্তু এটা একদম এক্সেপশনাল। তো এক্সেপশনাল কিন্তু এক্সাম্পল, হ্যাঁ, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। ওটা তোমরা পড়তে পড়তেই তোমাদের দেখা যাবে যে ওটা কিন্তু তোমরা পড়তে পড়তেই জিনিসটা বুঝে ফেলবা বা জিনিসটা জেনে ফেলবা। আর সব সময় পরীক্ষার 10টা প্রশ্নের মধ্যে যে তোমাকে 10টা প্রশ্নই পারতে হবে, দ্যাটস নট নেসেসারি। কারণ 10টা প্রশ্নের মধ্যে তুমি 6টা প্রশ্ন পারলেই তুমি পাশ করে যাবা এবং খুব ভালোভাবে পাশ করবা। আর আমাদের মেডিকেলের পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা একটু করতে হয় সেটা হচ্ছে যে যেহেতু অলরেডি আমরা এত বড় একটা ভাস্ট সিলেবাস, আমি অ্যানাটমির ক্ষেত্রে বলছি, একটা বিশাল ভাস্ট সিলেবাস নিয়ে কিন্তু মাথায় নিয়ে আমাদেরকে পরীক্ষার হলে বসতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি যদি আমরা পাশ করার চিন্তাটা রাখি, ইনশাল্লাহ দেখবা যে অনেক ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারছো ইনশাল্লাহ। আর যারা ক্লাসটা করতে পারো না তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যেটা তোমাদের মনে হচ্ছে যে জিনিসটা নিয়ে আরেকটু কথা বললে ভালো হবে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, কারণ আমি সবার কমেন্টসে আমি পড়ি। সো
আমি চেষ্টা করি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। সো তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে বা মনে হয় যে এই টপিকস নিয়ে আলোচনা করলে বেশি বেটার হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবো, আমি কমেন্ট সেকশনে কমেন্টস করবা, আমি অবশ্যই সেটা কভার করার চেষ্টা করব। তাহলে আমি ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আসলে আমাদের যে হিউমেরাসের যে নেকের ব্যাপারটা, হ্যাঁ, হিউমেরাসের যে নেকের ব্যাপারটা, এটা হচ্ছে যে আমরা যে হিউমেরাসের হেডের মার্জিন বরাবরই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল নেক। আর আমি যদি এখানে সার্জিক্যাল নেক বলি, তারপরে দেখবা যে এখানে একটা কনস্ট্রিকশন আছে, হেডের পরই দেখবে একটা কনস্ট্রিকশন আছে, সেটাই হচ্ছে আমাদের সার্জিক্যাল নেক। ওকে, সরি আমি ব্যাপার এমনি চঙ্কুর কি বলতে চাচ্ছেন ব্যাপার আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, যাই হোক, সার্জিক্যাল নেকটা হচ্ছে হেডের পরে যে কনস্ট্রিকশনটা, সেই কনস্ট্রিকশনটাই হচ্ছে আমাদের সার্জিক্যাল নেক। আর মরফোলজিক্যাল আমি নেকের কথা যদি বলি, তাহলে আসলে এপিফাইসিস আর ডায়াফাইসিসের মাঝখানে যে পোর্শনটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মরফোলজিক্যাল নেক। হ্যাঁ, এখন এটা তো তুমি আমাদের যে ডেভেলপড যে বোনসটা, সেটা কিন্তু আমরা এখানে মরফোলজিক্যাল নেকটা দেখাতে পারবো না, কারণ এটা তো আমাদের ডেভেলপড বোনস, এটা আমাদের ডেভেলপিং বোনস না। এটা তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটা ইট ইজ দ্য ট্রু জাংশন অফ দ্য হেড অ্যান্ড দ্য শ্যাফট। হেড আর শ্যাফটের মধ্যে যে ট্রু জাংশনটা, এটাই হচ্ছে আমাদের মরফোলজিক্যাল নেক, অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য এপিফাইসিস অ্যান্ড দ্য ডায়াফাইসিস। এপিফাইসিস অ্যান্ড দ্য ডায়াফাইসিস, এটা কিন্তু পরবর্তীতে অ্যাডাল্ট বোনে যে এপিফাইশিয়াল লাইনটা থাকে আপার এন্ডে, সেই এপিফাইশিয়াল লাইনটা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের মরফোলজিক্যাল নেক। কিন্তু তুমি যদি এখানে বোনসটার মধ্যে দেখাতে চাও, সেক্ষেত্রে তুমি অ্যানাটমিক্যাল নেক আর সার্জিক্যাল নেকটা তুমি ডেভেলপড যে বোনসটা, আমরা যে বোনসটাতে পরীক্ষা দিব, সেই বোনসের ক্ষেত্রে তুমি অ্যানাটমিক্যাল নেক আর সার্জিক্যাল নেকই এখানে মেনশন করবা। আর মরফোলজিক্যাল নেক যদি তোমাকে প্রশ্ন করে, তখন তুমি এটার অ্যান্সার দিবা, আদারওয়াইজ কিন্তু এখানে মেনশন করার দরকার নেই। আমি জাস্ট তোমাদের জানার জন্য জিনিসটা বলছি যে মরফোলজিক্যাল নেক অনেক সময় প্রশ্ন করে যে মরফোলজিক্যাল নেকটা আমরা বেসিক্যালি কোথায় পাবো, আর অ্যাডাল্ট বোনটি এটা কিভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল ক্লাভিকল যেটা, সেটা হচ্ছে মেইলের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্রোমায়াল যে এন্ডটা, এটা কিন্তু স্টার্নাল এন্ডের বরাবরই থাকে অথবা একটু উপরে থাকে। আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু স্টার্নাল এন্ডটা অ্যাক্রোমায়াল এন্ডের থেকে উপরে থাকবে। এটাই হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল ক্লাভিকল, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর বাকিগুলো যে হেভিয়ার মাসকুলার অ্যাটাচমেন্ট বেশি, এগুলো হচ্ছে কমন, এগুলো তোমরা পরে বলবা। মেইন যে ডিফারেন্সটা ক্লাভিকল আর মেল ক্লাভিকল আর ফিমেল ক্লাভিকল যেটা, সেটা হচ্ছে মেইনলি এই পার্থক্যটা দিয়ে আমি বলবো। আর অঙ্কুর আমি বুঝি নাই, বাচ্চাদের ডানাও থেকে আমি আসলে এই জিনিসটা বুঝি নাই, স্ক্যাপুলার রিলেটেড আমি আসলেই তোমার কথা বুঝি নাই। অন্য কোনো টার্মস যদি থাকে তাহলে তুমি সেটা আমাকে উল্লেখ করতে পারো। আর স্ক্যাপুলার যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে উইঙ্গিং অফ স্ক্যাপুলা আমরা বলি, সেটা হচ্ছে মিডিয়াল বর্ডারটা যেটা থাকে, মিডিয়াল বর্ডারটা রেইজড হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এখানে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা ইনভলভড হয়, আর যেটা হচ্ছে আমাদের নার্ভটা ইনভলভ হয়, সেটা হচ্ছে লং থোরাসিক নার্ভ। এটা তো আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসলকে সাপ্লাই দেয়, সেই নার্ভটাও এখানে ইনভলভ হয়ে যায়। এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মিডিয়াল বর্ডারটা রেইজড হয়ে যায়। আচ্ছা, আমাকে প্রশ্ন করছো হচ্ছে আঞ্জুমানারা রেশমি, ওকে, আর নাফিস, তোমার প্রশ্নের অ্যান্সার নিশ্চয়ই তুমি পেয়ে গেছো। আর আঞ্জুমান নারা রেশমি, হ্যাঁ, তুমিও নিশ্চয়ই অ্যান্সারটা পেয়েছো। ওকে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আমার স্যাটারডেতে ক্লাস আছে তোমাদের সাথে, লেকচার টপিকস কি হবে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।
ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবাই নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।